হ্যালো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাফিয়া শিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো জাফিয়া শিকাস কিচেনের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এখানে নিয়ে নিছি আমি খাসির মাংস। আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিচ্ছি। এটা একটু ছোট ছোট সাইজ করে কেটেছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও যতটুকু দরকার ততটুকু নেবেন। এটার সাইজটা আমি একটু ছোট ছোট করে কেটেছি। এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মানে হাফ পেঁয়াজ বাটা এবং হাফ পেঁয়াজ কুচি, দুইটা একসাথে দিয়ে দেব। এবং এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যেন মশলাটার গন্ধটা চলে যায়। এর জন্য একটু বেশি সময় ধরে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এরপর দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষাবো আর কি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে কত সুন্দর একটা কালার আসছে, এমন একটা কালার আসবে এবং কোনো রকম মশলার যে একটা গন্ধ থাকে ওইটা থাকবে না, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবারে দিয়ে দেব 5টা কাঁচামরিচ চেরা, দিয়ে সাথে দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা হাফ প্যাকেট পরিমাণে। যেহেতু মাংসের পরিমাণটা কম তাই আমি হাফ প্যাকেট দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু একটু পানি দেব আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এটাকে যখন ভালোভাবে একেবারে কষানো হয়ে যাবে, এরপর এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব খাসির মাংসগুলো। মাংসগুলো দিয়ে এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না এখন, শুধু ঢাকনা দিয়ে এই অবস্থায় আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিব মাংসটা কেমন হয়েছে এবং একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি 1 চামচ পরিমাণে ফুল 1 চামচ পরিমাণে জিরা বাটা নেব, নিয়ে তাতে একটু পানি দিয়ে মিক্স করে এমন করে নিব। মাংসটা কষানোরই মাঝামাঝি পর্যায়ে আমি এই জিরা বাটাটা মাংসের মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিব যে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে মশলা মাশাআল্লাহ ভালোই ঢুকছে, খুব সুন্দর ঘ্রাণও আসছে এবং খুব সুন্দর একটা কালারও হয়েছে। তো যেহেতু আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে একেবারে ঢেকে দিব। মাঝে মাঝে দেখে নিব ঢাকনা তুলে যে মাংসটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। তো এখন আমি এর উপরে ফুল 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জাফিয়া শিকাস কিচেনের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এই যে খুব সুন্দর একটা কালার আসছে, লাল লাল হয়েছে, লোভনীয়, দেখতে খুব লোভনীয় লাগে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।